বন্ধুরা, ভারতের জাতীয় ব্যাংক আরবিআই ভারতীয় জাতীয় মুদ্রা রুপিকে বুস্ট করার জন্য কয়েকটি স্টেপ নিয়েছে, যাতে করে ডলারের উপর নির্ভরতা কমিয়ে রুপির মাধ্যমে সারা বিশ্বে ভারত ব্যবসা করে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আবার হুমকি দিয়েছে যে যারা ডলারের মাধ্যমে ব্যবসা করবে না তাদেরকে ট্রেড রেস্ট্রিকশন দেওয়া হবে, এবং যেহেতু ডলার সারা বিশ্বের রিজার্ভ কারেন্সি, তাই ডলারকে ইগনোর করা মানে আমেরিকার যে অর্থনৈতিক ব্যবস্থার প্রভাব সেটাকে ইগনোর করা। ভারত সরকার আমেরিকার এই বার্তাটিকে কোনোরকম পাত্তা না দিয়েই রুপি বেসড ট্রেড অর্থাৎ রুপির মাধ্যমে ব্যবসার আগ্রহ দেখানো শুরু করে দিয়েছেন। ভারত স্পষ্ট করে বার্তা দিয়েছে যে ভারত ভবিষ্যতে রুপির মাধ্যমেই সারা বিশ্বে ব্যবসা করবে, কেননা রুপির মাধ্যমে ব্যবসা করলে ভারতের লাভ হয়, যদিও বা আমেরিকার রেস্ট্রিকশন স্যাংশন থাকা সত্ত্বেও। তো বন্ধুরা, এখন আপনাদের মনে হতে পারে যে রুপি বেসড অর্থাৎ রুপির মাধ্যমে ব্যবসা কিভাবে কাজ করে। এর জন্য প্রয়োজন স্পেশাল রুপি বস্ত্র অ্যাকাউন্টস বা সংক্ষেপে SRBA। এটি হলো একটি ফরেন ব্যাংক যেটা ইন্ডিয়ায় অ্যাকাউন্ট খুলে রুপি রিজার্ভ করবে। এর ব্যতীত বিশ্বের অন্য কোনো দেশের ইম্পোর্টার বা এক্সপোর্টার সে তার দেশের ওই অ্যাকাউন্ট থেকে রুপিতে তার প্রয়োজন মেটাতে পারবে। তো বন্ধুরা, এই সিস্টেমটি খুব দ্রুত চালু করা হলে যেটা সুবিধা পাবে ভারত, তার মধ্যে প্রথমত হলো যে ইউএস ব্যাংকিং সিস্টেম যেটা আছে অর্থাৎ সুইফট ডলার ক্লিয়ারিং রুটস, ডলারের উপর নির্ভরতা অনেকাংশেই কমে যাবে। এবং আপনারা জানেন যে ডলারের টাকা কনভার্ট করলে সেক্ষেত্রে কিছুটা ট্যাক্স দিতে হয় আমেরিকাকে, সেটিও আর যারা ব্যবসায়ী আছে তাদেরকে দিতে হবে না। বিভিন্ন সময় দেখা গিয়েছে যে আমেরিকা ভারতের উপর দাদাগিরি দেখায়, অর্থাৎ বিভিন্ন সময় নানান অছিলায় তারা ইন্ডিয়ার উপর স্যাংশন দেয়, যাতে করে ইন্ডিয়ান অর্থনীতি ধস নামে বা ইন্ডিয়ান অগ্রগতি বাধাগ্রস্ত হয়। তাই এই ব্যবস্থাটি অর্থাৎ স্পেশাল রুপি বস্ত্র অ্যাকাউন্টের মাধ্যমে যদি ভারত ব্যবসা করা শুরু করে, তবে আমেরিকার কোনো স্যাংশনের আর ভয় থাকবে না। আবার ধরুন বিদেশি কোনো কোম্পানি বা কোনো ব্যক্তির রুপি তার এই অ্যাকাউন্টে রয়ে গিয়েছে, তখন সেই ক্ষেত্রে তার যদি কোনো ইম্পোর্ট বা এক্সপোর্ট অর্থাৎ আমদানি বা রপ্তানি করার প্রয়োজন না হয়, তবে সে তার অ্যাকাউন্টে থাকা রুপি ভারতীয় সরকারের যে বন্ড আছে বন্ডে সে ইনভেস্ট করতে পারে, এবং নির্দিষ্ট সময়ের পরে সে লাভসহ তার মূলধন টাকা উঠাতে পারে। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প যখন বুঝতে পারলো যে ভারত আস্তে আস্তে ডলারের উপর নির্ভরতা কমিয়ে তারা রুপির মাধ্যমে ব্যবসা করতে শুরু করছে বা করবে, সে সময় ট্রাম্প হুমকি দিয়েছে যে যে দেশগুলো ডলারের আধিপত্যকে আন্ডারমাইন করার চেষ্টা করবে বা কমাবে, সে দেশগুলোর উপর ইম্পোর্ট স্যাংশন অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্যাংশন দেওয়া। ভারতের এই পরিবর্তন দেখার পর ডোনাল্ড ট্রাম্পের ইতিমধ্যে ঘাম ঝরা শুরু করে দিয়েছে, কারণ তিনি বুঝতে পেরেছেন যে ভারতের দেখা দেখি অন্য দেশগুলো ডলারের উপর নির্ভরতা কমানো শুরু করে দেবে, এবং তারা তাদের নিজের দেশীয় যে ডোমেস্টিক মুদ্রা আছে সেটার মাধ্যমে ব্যবসা শুরু করে দেবে। এর ফলে আমেরিকার যে অর্থনৈতিক যে ব্যবস্থা বা অগ্রগতি অনেকাংশেই সারা বিশ্বে প্রভাব কমে যাবে, এবং আমেরিকার ন্যাশনাল ইকোনমিকের জন্য এটা একটা থ্রেট। তো বন্ধুরা, আমেরিকা যেমন ভারতের খুব গুরুত্বপূর্ণ ব্যবসায়িক পার্টনার, ঠিক তেমনই ইন্ডিয়ার সাথে রাশিয়া, মধ্যপ্রাচ্য এবং গ্লোবাল যে দক্ষিণের যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে অনেকগুলাই ভারতের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, ব্যবসা বাণিজ্য সহ আরও বিভিন্ন দিকে। তো এই দেশগুলো খুঁজছে যে আমেরিকান যে স্যাংশনের যে রিস্ক বা হুমকি, এটা থেকে পরিত্রাণ পেতে, এবং তারা ডলারের বিপরীতে অন্য কোনো মুদ্রার সাহায্যে ব্যবসা পরিচালনা করতে চাচ্ছে। এই জন্য ভারত সরকার রুপি সেটেলমেন্টকে অনেক সহজ করে দিয়েছে, যেন প্রতিটা দেশ খুব সহজে রুপির মাধ্যমে তাদের লেনদেন করতে পারে। এবং ইন্ডিয়া এই পজিশনটাকে কারেন্সি হাব হিসেবে দেখছে, যেটা তাদের আঞ্চলিক যে ব্যবসা হিসেবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষত ব্রিক্সে অন্তর্ভুক্ত দেশগুলি থেকে বিদ্যুৎ আরও বিভিন্ন সরঞ্জাম আমদানি রপ্তানির ক্ষেত্রে ভালো একটা বেনিফিট পাবে ইন্ডিয়ার সাথে ব্যবসা করা দেশগুলো। তো বন্ধুরা, ভারত সরকারের এই স্টেপটির কারণে ডলার ডিপেন্ডেন্সি অর্থাৎ আমেরিকার জাতীয় মুদ্রা ডলারের উপর নির্ভরতা অনেকাংশেই কমে যাবে, এবং স্যাংশনের রিস্ক অনেকাংশেই কমে যাবে। অন্যদিকে ডলার এক্সচেঞ্জের কারণে যে অতিরিক্ত ট্যাক্স দিতে হয় সেটা আর দিতে হবে না। এই সুযোগে ভারতের জাতীয় মুদ্রা রুপি, সেটাকে আরবিআই রুপি ইন্টারন্যাশনালাইজেশন রোডম্যাপ হিসেবে একটা লং টার্ম গোল হিসেবে নিয়েছে,
যাতে করে ভারত সারা বিশ্বের জন্য খুব শক্তিশালী